hey guys, it's your Magician Prem and welcome to my another video Magician Prem lifestyle channel. তো আজকে আমি এসেছি তোমার পাঁশকুড়া পার্কে। তো পাঁশকুড়া পার্ক আমার পেছন সাইডে, আমি এখন আছি পার্কের বাইরের রাস্তায়, মানে পার্কে ঢুকতে যে এন্ট্রি গেট সেই এন্ট্রি রাস্তায় রয়েছি। তো এর আগেও আমি বহুবার এসেছি, আর বহুদিন আগে আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে, সেটা আমি শর্ট একটা রিলে দেখিয়েছিলাম, বাট আজ তোমাদেরকে আমি লং একটা ভিডিওতে দেখাবো। তো পার্কে ঢোকার পরেই তোমরা সোজা চলে গেলে একদম পার্কে স্ট্রেট তোমরা দেখতে পাবে একটা বিদ্যাসাগর মহাশয়ের একটা স্ট্যাচু রয়েছে। তো এখন হচ্ছে মার্চ মাস, আর এই মার্চ মাসের সময় বেসিক্যালি ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মানে একটা ফুলের যে সিজন থাকে, যে কারণে পুরো পার্কটা কিন্তু সুন্দর সুন্দর বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো রয়েছে। তো মানে পার্কটা কিন্তু হ্যাভক একটা যে বড় এরিয়া জুড়ে মানে অবস্থিত সেরকম না, মোটামুটি একটা জায়গা জুড়ে আছে পার্কটা, আর কিন্তু বেশ ডেকোরেট করা এই মার্চ মাসের সময়টা। তোমরা কোন টাইমে আসবে সেটা আমি বলতে পারছি না, আমার ভিডিও ধরে দেখো তোমরা চলে এলে, বাট আসার পর দেখতে পেলে এখানে আসার পর যে তেমনভাবে কোনো ফুল টুল নেই, যার কারণে আমি বারবার একটা কথা বলছি যে এটা মার্চ মাস, আর এই মার্চ মাসের সময় ফুলের সিজনে ফুল হবে। আর আমার চোখটা একটু এদিক ওদিক হচ্ছে, কারণ দেখছে কিছুজন, যে কারণে। তো দেখো পার্কের পুরো চারিদিকে একদম যতটা আমার চোখ যাচ্ছে, মানে প্রায় কোনায় কোনায়, প্রত্যেকটা কোনায় পার্কের সুন্দর মানে ফুল দিয়ে সাজানো। আর এখানে দেখো জলের রং একদম সবুজ হয়ে গেছে পুরোপুরিভাবে। অ্যান্ড এদিকে পোল আছে একটা, এই পোলের উপরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড পোলের এই সাইডে কিছুটা রয়েছে ফোয়ারা, যে ফোয়ারাগুলো এই টাইমে দিনের বেলায় অফ রয়েছে, জানি না এগুলো চলে কি না, বাট দেখে তো মনে হচ্ছে চলে না। সো অনেক লাইট টাইট আছে। তো পূর্ব মেদিনীপুরের এই পাঁশকুড়ার মধ্যে যে পার্কটা রয়েছে, এটা কিন্তু বাচ্চা বলো বা ফ্যামিলি পার্ক বলো, বেস্ট বিকজ অফ রিজন এখানে কিন্তু দেখো মানে চারদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এ ছেড়েও এই পার্কের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি জিনিস রয়েছে, মানে দেখো তোমরা রাইড করতে পারবে ড্রাগন, তারপরে ওদিকে তোমার আরও বাচ্চাদের অনেক কিছু আছে, তোমাদেরকে একের পর এক দেখাবো, একবারে তো দেখানো পসিবল না। তো এই ড্রাগনে তোমরা যদি উঠতে যাও পার রাইড একজনের তোমার 30 টাকা করে পড়ে। আর মানে কেউ না থাকলে দাদা বললো যে 6 রাউন্ড এমনিতে হয়, কেউ না থাকলে বেশি করে ঘুরিয়ে দেয়। আর একজন থাকলেও তোমরা কিন্তু ওর মধ্যে উঠতে পারবে, এরকম ব্যাপার না যে পুরোটা ভরলে হবে, একজন হলেও দাদা চালিয়ে দেবে। আচ্ছা हमको सिखा रिया है। তো পার্কে যে বিদ্যাসাগর স্ট্যাচুটা আছে, স্ট্যাচুর একদম উল্টো সাইডে তোমরা মানে যারা এখন বেসিক্যালি ভিডিও বানায়, মানে রিলস টিলস যারা করে, তাদের জন্য এখানে রিং লাইট দিয়ে 360 ডিগ্রি যে ইনস্টার যে মানে ভিডিও টিডিও হয়, শর্টস ভিডিও, তার জন্য কাকু গান বন্ধ করে দিয়েছে, ভালো করেছে, মানে কপিরাইট এসে যাবে। খুশি। আর পেছনে 3D যে হয় চোখে, মানে একটা ক্যামেরা লেন্স টাইপের পরিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলো কি বলতে চাও? কোথা থেকে আসা হয়েছে? আমার বাড়ি কোলাঘাট। কোলাঘাট থেকে এখানে আসা হয়েছে জাস্ট এই পার্কের জন্য? তো তোমরা দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে কিন্তু আসে লোকজন। তো ভালো লাগলো দেখা করে। তো আবার দেখা পেলে মানে এখানে ভিডিও বানানোর জন্য যে জিনিসপত্র আছে, আর অনেক দূর দূর থেকেই লোকজন আসে এই পার্কে বিকজ অফ রিজন আশেপাশে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে এই যে পাঁশকুড়া পার্কটা, এটা মানে বেশ সুন্দর করে সাজানো, মানে ছোট বড় সবাই আসতে পারবে এখানে। আর একটা গাছ রয়েছে জাস্ট মানে পুরো ছাতার মতো সেটটা, আর জাস্ট এদিকে পার্কের মানে বাচ্চাদের খেলার জন্য যে সমস্ত জিনিসপত্র আছে। অ্যান্ড গান বাজছে, হয়তো একটু প্রবলেম হতে পারে তোমাদের, বিকজ ওখানে যে বোর্ড আছে, বোর্ড রাইডিং তোমরা করতে পারবে, ওখানে কিছু মিউজিক বাজছে, তবলা টবলা এখানে সারা বছরই বেজে যায়, কিছু না কিছু বেজেই যায়। অ্যান্ড দেন এখানে রয়েছে একটা প্রেস কর্নার মানে ফুড প্লাজা, আর আমার সামনেও রয়েছে একটা ফুড প্লাজা। মানে তোমরা যদি আসো এই পার্কের মধ্যে কিছু টিফিন করার জন্য বলো বা জাস্ট ঘুরতে এলে তোমরা কিছু খেতেও পারো, বাট আমি বলবো না যে হেভি খেতে বা কোনো কিছু, বিকজ আমি খাইনি। তো দেখো এই সাইডে একটা লং রাস্তা রয়েছে, আর এখানে একটা মিকি মাউস থাকে, আগে দেখতাম, বাট মিকি মাউসটা এখন দেখতে পাই না। মানে মিকি মাউস মানে হচ্ছে ওই যে বাচ্চাদের যে জাম্পিংয়ের মিকি মাউস, তার বদলে এখানে একটা নর্মাল জাম্পিংয়ের একটা রাউন্ড রয়েছে। আর আমি এখন যেখানে রয়েছি আমার লেফট সাইডে একটা গোল একটা মানে ঘেরা বর্ডার টাইপের কিছু রয়েছে, ওখানে গ্যালারি রয়েছে, ওখানে সবাই বসে থাকে। অ্যান্ড দেন এখানে একটা স্টেজ রয়েছে, আমি দেখাচ্ছি। পার্কের মধ্যেই একটা এত বড় জাস্ট একটা গ্যালারি রয়েছে, আর মিডিলে একটা মঞ্চ রয়েছে, আর এত বড় এরিয়ার মধ্যে জাস্ট আমি একা, ঠিক আছে।
আর এই টাইমে একা হওয়ার একটা কারণ আছে, বিকজ অফ রিজন এখানে আরও ভিড় হওয়ার কথা, বাট এই টাইমে বোর্ডের এক্সাম চলছে 11th অ্যান্ড 12th-এর, সেই কারণে এখানটা এই টাইমে মানে লোকজন একটু কম রয়েছে। আর পার্কের এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, বাট ওদিকে যাচ্ছি না। जाते हैं प्यारी समझ गई। আর একটা কথা, এই পার্কের মাথা পিছুই মানে পার্কের যে এন্ট্রির জন্য, এই পার্কের এন্ট্রির জন্য প্রত্যেকের মাথা পিছু তোমার 15 টাকা, 15 না 20। अबे साले আর এই পার্কে এন্ট্রির জন্য প্রত্যেকের মাথা পিছু তোমার পড়বে 20 টাকা করে। তো তোমরা আসতে পারো, আর ভালো জায়গা। ঠিক আছে, আমি তো আসি, প্রায় টাইমেই আসি। তোমরা হয়তো অনেক রিলসও দেখেছো, আমার অনেক রিলস এই পার্কের মধ্যে শ্যুট রয়েছে। ওই পোলের কাছে ছিল একটা। See me in the spotlight, ooh, I love your style. Show me what you got now, come and make it worth my while. Give it to me, I'm worth it. Baby, I'm worth it. I'm worth it. Give me, I'm worth it. তো দেখো, এই পার্কের মধ্যে তোমরা যদি আসতে চাও, তোমরা যে কোনো জায়গা থেকে পাঁশকুড়া বাস ধরবে। ঠিক আছে, পাঁশকুড়ায় আসতে হবে তোমাকে মেনলি। তো পাঁশকুড়ায় আসার পর, এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট লোকেশনটা হচ্ছে পাঁশকুড়া পৌরসভা বাজার। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পার্কের লোকেশনের। ঠিক আছে, এখানে পাঁশকুড়া স্টেশন রয়েছে, মানে তোমরা যদি মেদিনীপুরের দিক থেকে আসো অথবা হাওড়ার দিক থেকে আসো, তোমাদেরকে প্রথমে আসতে হবে পাঁশকুড়া স্টেশন। ওখান থেকে বিদ্যাসাগর পার্ক অথবা পাঁশকুড়া পার্ক বললেই তোমাদেরকে মাথা পিছু হয়তো 10 থেকে 15 টাকা করে নেবে ভাড়া। সাইডে দেখো একটা হরিণ রয়েছে, আর সুন্দর ছোটো ছোটো কয়েকটা হরিণ রয়েছে, মানে সাজানোর জন্যই অবশ্যই রয়েছে। সো পার্কটা তো পাঁশকুড়ায়। তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা বলো তো পাঁশকুড়া বেসিক্যালি কিসের জন্য বিখ্যাত? যারা জানো তারা কমেন্ট করে জানাও। জাস্ট এই টাইমে জাস্ট সিনটা দেখো, একদম পড়ন্ত বিকেলে এই টাইমে, আর একদম এই রাস্তার পাশেই রয়েছে একটা সুন্দর পুকুর। ঠিক আছে, আর পুকুরে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে ওই সাইডে। তোমাদেরকে তো পুরো বিকেল আমি ঘুরিয়ে দেখালাম পুরো পার্কটা। ঠিক আছে, তো তোমরা এই সন্ধ্যের যে লাইটিংয়ের সিনটা, জাস্ট একটা সিনেমাটিকে এনজয় করো। तू इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस में। তো এই ছিল পার্কের আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে ভুলতো না। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিও দেখলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ।